في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আপনাকে পাইল যারা ধন্য তাহাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবী আপনি ঘুমান রাতে দেখা দাও আশিকের সাথে ডেকে নাও আপনার রওজাতে দুরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سلم سلم دائما ابدا على نبيك خير خلق كلهم اي رب جائب میرے درود و سلام بر گزیدہ نبی پر اپنی مدام بلاغ اللہ بکملہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على الصدر الامين মুস্তাফা মাজাহিরিল্লাহ রাহমাতাল লিল আলামিন। উপস্থিত আজকের এই ইসলামের সব উরুস মাহফিলের মধ্যমণি আমাদের মাথার তাজ সৈয়দ গাজনাফুর রহমান ইউসুফ জাইমিন গরিবুল্লাহ বর্তমান গদ্দিনেশন মেহেদিবাগী দরবার শরীফ মঞ্চ প্রবিষ্ট আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ অনেক ওলামায়ে কেরাম, সামনে বসা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বয়োজ্যেষ্ঠ আব্বাজান, সমবয়স্ক ভাইগণ,
স্নেহের কচি কাটা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করতেছি সে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার ঝামেলা থেকে করে মুক্ত, আল্লাহ রহমতের সঙ্গে করে যুক্ত, আল্লাহর ওলিদের সঙ্গে করে যুক্ত। এখানে বসে তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির কথা কোরআন এবং হাদিস মোতাবেক, ইলমি মারিফাতের কথা কোরআন এবং হাদিস মোতাবেক, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহেদা শিক্ষার এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত করে দিয়েছেন। আলেম ওলামা কথা বলছেন, আমরা সকলে সেটা শুনতেছি। যে আল্লাহ শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। প্রাণ খুলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সুধী, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। ডেলি কথা বলা একটু অস্বস্তি মনে হচ্ছে, রাত একটা পার হয়ে গেছে। তো আপনারা কি মনে করলেন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, তাতে তো মনে হয় আর কোনো কথা বলার বাকি? আপনারা কি মনে করেন আর কোনো কথা বাদ আছে? এখনো আছে? যাক, আমি হলো এই দরবারের ছোট একটা খাদেম। এর আগে অনেক ভাইজান খুব সুন্দরভাবে আলোচনা করছে কোরআন এবং হাদিসের আলোকে। তবে এই দরবারে তাফসিরের আলোচনা না করে আত্মশুদ্ধির, উলিয়া গওস কুতুব, তাদের কৃষ্টি কালচার, তাদের তাহজিব তামাদ্দুন, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু আলোচনা করাই আমাদের দেহের একটা খোরাক। এই কথা ঠিক কিনা? হ্যাঁ, সেটাও হতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। বিশেষ করে আমার আজিজুল ভাই যে আকাশচুম্বী অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, আমি বড় খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমার ছোট ভাই আব্দুল্লাহ আরো সুন্দর যুক্তি সম্পন্ন কথা বলেছেন, বলেন মাশাআল্লাহ। আমার মনটা ভরে গেছে। এখন আমাদের বয়স শেষের দিকে, এখন আমরা হলো বার্ধক্যে চলে গেছি, এখন নতুন প্রজন্মের দরকার, কি বলেন? তবে যে সমস্ত কথাগুলো বলেছেন, এই যে শিরক বেদাত, এটা যদি মনের ভিতরে থাকে তাহলে কুল্লু বাতিল। সব হুজুরের সব কথা শোনা যাবে না। উনি তো বুঝা দিলেন কোরআন হাদিসের আলোকে। আমার আজিজুল ভাই, হাত নাড়া জিকির করা যাবে, লাফালাফি করা যাবে, ঝাঁপাঝাঁপি করা যাবে। তোমরা যে বিশ্ব অলিম্পিক খেল দেখলা, গোলের নিকটে বল যায়নি, সবাই করছে এই কথা কিনা? কোন শালার বাটা তো ধাক্কা দিয়েছে চিল্লা? কে বলছে? ও, ওটা যেদিন তোরা থামাইয়া দিবি, সেদিন আমরাও জিকির করতে করতে এটাও থামাই দেব। আমি কি বুঝাতে পারলাম? তোরা আগে তুরিকের এটা থামা, তারপরে আমাকে এটা পরে আমরা চিন্তা করে দেখব। ফাজিল ক্লাসে যখন পড়তাম, আকীদার একটা কিতাব, বইটার নাম আকায়েদে নাসাফি। কিতাবটা লিখছেন ওলিয়ে কামিল, আমাদের দলের লোক, বলেন আলহামদুলিল্লাহ। তার নাম হলো তাস্তারি রহমাতুল্লাহ আলাই। কিতাবের নাম হলো আকায়েদে নাসাফি। সেই কিতাবের মধ্যে পড়ে দেখলাম মানুষের যে বিশ্বাস আছে, একিন আছে, এই একিনটা হলো 5 প্রকার।
কয় প্রকার? 5 প্রকার। প্রথমেই বলা হচ্ছে ইলমুল ইয়াকিন, মানে শিক্ষা দীক্ষার বেলা তোমার বিশ্বাস কেমন হওয়া দরকার। তারপরে হলো হকুল ইয়াকিন, তোমার আসল ইয়াকিন সেটা তোমার কেমন। তারপরে বলা হচ্ছে গায়বুল ইয়াকিন, না দেখে কোন জিনিস না দেখে তার প্রতি তোমার কেমন বিশ্বাস। ইলমুল ইয়াকিন, হকুল ইয়াকিন, গায়বুল ইয়াকিন। তারপরে আপনার ইলমুল ইয়াকিন, গায়বুল ইয়াকিন, হকুল ইয়াকিন। তারপরে আরেকটা বলা হচ্ছে যে হলো হুয়াল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আইন মানে হলো নির্দিষ্ট একটা সীমা। প্রথম হলো আইনুল ইয়াকিন, তারপরে হকুল ইয়াকিন, তারপরে ইলমুল ইয়াকিন, তারপরে গায়বুল ইয়াকিন, তারপরে হলো হুয়াল ইয়াকিন। যেই কথাগুলা বলা গেল সেটা হলো হুয়াল ইয়াকিন। হুয়া মানে ওই সেটা। হুয়া মানে কি? ওই যে এক সূর্য দিয়ে সব বুঝে দেখলো, কথা ঠিক কিনা? আমাদের ইয়াকিন যদি আধ্যাত্মিক জগতের সাধকের ইয়াকিন যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই তার হস্তগত হবে না। এই জন্য সাধক ছিলেন। যদি লোকটা হিন্দু, কি নাম ওই যে কুষ্টিয়াতে লালন শাহ, পাবে সামান্যে কি তার দেখা। সুবহানাল্লাহ। কার দেখা? ওই তারই দেখা। ওরে বেদে নাই যার রূপ রেখা, ওরে বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্যে কি তার দেখা। নিরাকার ব্রহ্ম হয় সে, নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফিরে অচিন দেশে। দোসর তার নাই কো সাথে, দোসর তার নাই কো সাথে, ফেরে সে একা একা। ওরে ঘুরে সে একা একা, পাবে সামান্যে কি তার দেখা। বলেন মারহাবা। আমার মাদ্রাসাতে 22 জন শিক্ষক, আমি তার হলো হেড। তা আমি বললাম স্যার হোয়াট ইজ ব্রহ্ম? ব্রহ্ম কি? ম্যাডাম আছে আরো সব বিভিন্ন প্রকারের স্যারের আছে। বললাম যে এই কথাটা লেখছে নিরাকার, মানে যার সুরত নিরাকার ব্রহ্ম হয় সে। হোয়াট ইজ ব্রহ্ম? ব্রহ্মটা কি? সুপার হুজুরের প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। তার মানে আগে তো জানা লাগবে, জানা লাগবে, তারপরে মানা লাগবে। এখানে কিন্তু আধ্যাত্মিক জগতের শিক্ষা আগে আমাদের বিশ্বাসটা অটুট থাকতে হবে। শরীয়তের মৌলানারা সবাই বলে দিচ্ছে মানুষ মরে গেলে সব শেষ। এই হাদিস আমারও মুখস্থ আছে, আমিও পড়েছি এবং পড়াচ্ছি। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, ইনকিতা আনহু আমালুহু, ইনকিতা মানে বন্ধ হয়ে যায়, কেটে দেওয়া হয়, রুদ্ধ হয়ে যায়। ইনকিতা আনহু আমালুহু, ওই ব্যক্তির সব কিছু আমলনামা বন্ধ হয়ে যায়। এটা মানুষ যখন মৃত্যু হয়ে যায় তার দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসাতুন সাদাকাতুন জারিয়া, শুধু 3টি জিনিস তার কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সব পৌঁছাইতে থাকে। আগে বলল কেটে দেওয়া হয়, আবার কাছে 3টা চলে। এটা কেমন কথা? আগে করলো বন্ধ, আবার করছে না 3টা আবার চলে। এখানেই তো গন্ডগোল হয়ে গেল। এই কথা ঠিক কিনা? আগে করছে ভাত খাওয়া বন্ধ, আবার করছে ওই 3টা লোক দাও। তার বোঝা গেল ওই 3টা কি? ওই 3টা কে? হু ইজ দিস পারসন? ওই 3 জন কে?
তাহলে বোঝা যাবে তাহলে ওই তিনজন আমাদের মতো না, বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, সূরাটির নাম হলো সূরাতুত তাওবা, আয়াত নম্বর হলো 105। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার রাসূলকে বলতেছেন, ওয়াকুল ইমালু, হে নবী আপনি বলে দেন তোমার উম্মতগণকে, আমার বান্দা বান্দিকে, হে রাসূল আপনি বলে দেন, ওয়াকুল আপনি বলে দেন, ইমালু তারা আমল করুক। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন তুমি বলে দাও, ওয়াকুল ইমালু তারা আমল করুক, ফাসায়ারাল্লাহ, আল্লাহ তাআলা তাদের সব আমল নামা দেখে। ওয়া ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখে। ওয়া রাসূলুহু, রাসূল আমাদের আমল নামাগুলা দেখে। পরে আর একটা কথা আছে, ওয়াল মুমিনুন, মুমিনীরা পর্যন্ত তোমাদের আমল নামা দেখে। আমার আব্দুল্লাহ ভাই একটা কথা বলেছে যে কোন আয়নার দ্বারা কে আমাদের সিটিং করে দিচ্ছে, কার আয়নার দ্বারা এত বড় আলো আমরা পাচ্ছি। এই হুজুর ইন্তিকালের পর যতদিন পর্যন্ত এখানে আমরা এসেছি অনেক হুজুরের আওয়াজ করছে, আমি এতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখলাম আজকের যে আলোচনা হয়েছে দুই দিক থেকে পানির মতো রহমত রুহানি তাওয়াজ্জুহ আমাদের অন্তরের মধ্যে আসতেছে। আমাদের বলা করার কিছুই নাই, আমরা শুধু এমনিতেই বসে আছি, তারাই হলো মেশিন গান সেট করে গুলি করতেছে। সুবহানাল্লাহ। এই জন্যই গজলের মধ্যে বলা হচ্ছে, হ্যাঁ এই স্কুলের মাস্টার যারা মারে ফাতের সাগর তারা, এই স্কুলের মাস্টার যারা মারে ফাতের সাগর তারা, ওরে খাতা কলম নেই না রে তারা, খাতা কলম নেই না রে তারা, শিক্ষা দিতাছে গাউসুল আজম মেহেদি ভাগের বাবা আমার স্কুল খুলিয়াছে। গাউসুল আজম মাহমুদুল্লাহ দাদা আমার স্কুল খুলিয়াছে। চলো রে মন করায় যায়, দেরি করার সময় নাই, চলো রে মন তারায় যায়, দেরি করার সময় নাই। গাউসুল আজম হাবিবুল্লাহ বাবা আমার স্কুল খুলিয়াছে। এই স্কুলের ছাত্র যারা কবরের ভয় করে না রে তারা, রে সিনাই সিনাই লেখা পারা, সিনাই সিনাই লেখা পারা, শিক্ষা দিতাছে। গাউসুল আজম হাবিবুল্লাহ বাবা আমার স্কুল খুলিয়াছে। বলেন মারহাবা। এটা হলো সেই স্কুল। স্কুলে যদি আসেন, ক্লাস যদি না করেন তাহলে ছাত্র পাস করবে না। ওই যে বলল আয়নাটা উল্টো দিকে আছে, এই কথা ঠিক কিনা? এই আয়না যদি পরিষ্কার করতে চান তাহলে হুজুরকে শক্ত করে ধরার দরকার আছে না নাই? আছে।
কেমন করে ধরবেন? ধরে নেন আপনি কঠিন একটা কূপের মধ্যে পড়ে গেছেন, কিংবা গহীন একটা নিম্ন স্তরের জায়গার মধ্যে পড়ে গেছেন, আপনি উঠতে পারছেন না। এখন আপনাকে বিকল্পভাবে উঠে নেওয়া দরকার। সেখানে যদি একটা রশি ফেলে দেওয়া হয়, কিংবা বড় চাদর যদি নেমে দেওয়া হয়, এখন যদি বলা হয় তুমি যদি প্রাণী বাঁচতে চাও এটা শক্ত করে ধরো, আমরা উপর থেকে তোমাকে টানায়া তুলবো। কি কথা ঠিক কিনা? এখন ও যদি এমনিতে এইভাবে ধরে থাকে তাহলে কখনো সম্ভব না। আর যদি কঠিন ভাবে শক্ত করে ধরে আর নিচের দিকে যত হিসাব থাকে উপরের দিকে টানিয়ে তোলা সম্ভব। এই জন্য কোরআন বলতেছে ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার দেওয়া বিধি বিধানটাকে মজবুত করে ধরো। লা তাফাররাক এখানে বলা হয়েছে জামিআ, একত্রিত ভাবে ধরো। ওয়া লা তাফাররাক খবরদার তোমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ো না। অনেক হুজুরেরা বলতেছে শরীয়তের খবর নাই, মারে ভাজলিয়া রমরমা, এটা হুজুরদের ব্যবসা। আল্লাহর কসম, ওয়াজ আমিও করি, তাফসীর মাহফিল আমিও করি, সব হুজুরের পরিবেশ আমার জানা আছে। চ্যালেঞ্জ, সব হুজুরের পরিবেশ আমার জানা আছে। ডেট বলতেছে যে অমুক তারিখে রাত তারিখ হুজুর আমাদেরকে একটা ডেট দেন, কয় ডেট ফাঁকা নাই। দেখেন তো বুদ্ধি সিদ্ধি করা যায়। তখন বলে যে আমার পিএ কে বলেন। বলতেছে হুজুর ওখানে তো 30,000 টাকা দিতে চাইছিল, এনারা কত দেবে? দেখো কতদূর হয়। কিন্তু হয় একটা ডেট যদি কাটতে হয় তাহলে আপনারা কত দেবেন? করছে কত চান? 60,000। ঠিক আছে 50,000 দেবো। ও হাইরে টাকা, হাইরে টাকা, হাইরে অর্থ, হাইরে পাতে কি অর্থ? অর্থই সমস্ত অনর্থের। আমির দলের ছাত্রদের কথা শুনতে আমরা রাজি নাই। না আমি খুব ভালো ছাত্র পাইছি আজকে। আহারে, তার মানে যারা এতটুকু সময়ের মধ্যে এদিক ওদিক হতে পারে এদের কথার কোনো দাম নাই। এদের এই কথাতে কোনো মানুষ জীবনে হেদায়েত হতে পারবে না। এই কথা ঠিক কিনা? আমরা যদি কোনো ভক্তের বাড়িতে মিলাদেরও যদি কোনো ডেট দেই, অমুক দিনই সন্ধ্যায় কিংবা জোহরের সময় তোমার বাড়িতে মিলাদ হবে, ওই দিনে যদি অন্য লোক বলে আবার কি করে দিতে হবে, আমাদের ওয়াজ করে দিতে হবে, তখন বলি যে না আমার অন্য জায়গাতে দাওয়াত আছে। বেশি যদি কি করে অনুরোধ বিনোদ করে তখন বলি এই নম্বরে কথা বলেন, তারা যদি রাজি হয় তাহলে আমার যাওয়া সম্ভব। যেহেতু ওই সময় তাদেরকে আমি দিয়ে দিছি। কথা ঠিক কিনা? শুধু মুখের কথায় কি যার ধন মিলে, ধন মিলে কামিল ভক্ত না হলে। রাসূলের হাজার হাজার সাহাবী ছিল, কিন্তু গায়ের জুব্বা কিন্তু কেউ পাইল না। এমন ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়েছে রাসূল বিদায়ের প্রাককালে তার জামাইকে শ্বশুরকে ডাক দেয়া বলতেছেন, মা আবু বকর, বাবা আলী, আমার এই সিরা জামাটা আমার ইন্তেকালের পর ওয়েস নামে আমার একটা পাগল আছে, ওয়েস নামে আমার একটা পাগল আছে, তার বাড়ি হলো কুরুন দেশে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন একটা পাগলের কথা বললেন, সে জীবিত আছে না মৃত্যু আছে? কোনদিন তো আমাদের সঙ্গে তার সাক্ষাৎ হলো না। এমন একটি ব্যক্তির কথা আপনি বললেন, আমরা তো তাকে কোনোদিন দেখলাম না। বলতেছে বাবা তোমরা দেখো না, দেখো আমার ইন্তিকালের পর আমার এই জামাটা আমার ওই পাগলের দরবারে তোমরা দিয়ে আসবে। ওরে ওয়েস নামে এক পাগল ছিল, এই ওয়েস তরুণীর পাগলের কি রাসূলের সঙ্গে তার আতাত ছিল, কোনোদিন সরাসরি দেখা হলো না। তার জীবনের মধ্যে পড়ে দেখলাম 2টি দিন রাসূলের বাড়িতে গেছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? তুমি হুজুর হুজুর বলে এত পাগল হইছো, হুজুর তো বাড়িতে না, হুজুর অমুক এলাকায় তো অমুক যুদ্ধে চলে গেছে।
তুমি যদি হুজুরের সঙ্গে দেখা করতে চাও আগামীকালে এই সময় আসলে বড় ভালো হয়। হামাগুড়ি যে গড়িয়ে গড়িয়ে কাটাকাটি করে বলতেছে, মা আমার তো সময় বড় কম, আমি যে সময়টা নির্ধারণ করে নিয়ে এসেছিলাম ওই সময়টা আমার আর রক্ষা করা সম্ভব না। আমি এখন চলে যাচ্ছি, আমার দরদি নাবি যখন আসবে আমার এই খবরটা দয়াল রাসূলকে দিবে। রাসূল আসার পর বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর কোন দেশ থেকে, ইয়ামিন দেশ থেকে একটা পাগল এসেছিল, খুব কাটাকাটি করলো, রোনাদারি করলো, দেখা করবে, কিন্তু সময় কুলাই নাই, থাকলো না। লোকটাকে আমি তো চিনি না, বারবার আপনার কথা বলে কাটাকাটি করলো। রাসূল বলতেছে, আয়েশা এই পাগলকে তুমি কি বসতে দাও? আমি বসতে দিয়েছি, আমার কথাতে কোনো গুরুত্ব দিল না, শুধু আপনার প্রেমী পাগল হয়ে কাটাকাটি করে চলে গেল। বলতেছে, লোকটির চেহারা কেমন? বলে এইরকম চেহারা। বারবার আমার দিকে হাত উত্তোলন করছিল, তার হাতের ভিতরে সাদা দাগের মতো আমি লক্ষ্য করলাম। রাসূল কেঁদে কেঁদে কয়, আয়েশা ইনি আমার এমন পাগল। আরব দেশের দুইটা গোত্র ছিল, একটা গোত্রের নাম হলো মুরার গোত্র, আর একটা গোত্রের নাম হলো রবিয়া গোত্র। এরা হাজার হাজার মেষ উট দুম্বা পালতো। আমার রাসূল বলছেন, ওই মুরার গোত্র রবিয়া গোত্রের যতগুলি পশু পাখি ছিল, এদের যতগুলি লক্ষ লক্ষ কোটি কোটি লোম ছিল, আমার ওই পাগল যদি আল্লাহর কাছে একটা সিজদা দেয়, ওই মুরার গোত্র রবিয়া গোত্রের মতো আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগারকে উম্মত করে সুপারিশ করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে শুধু মাওলানা হলেই হবে? মাওলানা হলে হবে না। মাওলানা তো আর এক জিনিস, জানা তো আর এক জিনিস, মানা হলো দরকার। তো সেই কথা বলতেছে, যাবে না আমি এক সাহাবী ছিল, নবীকে সেজে দাওয়াত দিল, তারা নাহাবিল প্রেমে মত্ত রইল, রাসূলের প্রেমে মগ্ন রইল, খুন হইল তার দুইটা ছেলে, শুধু মুখের কথায় কি আর প্রেম মিলে, প্রেম মিলে কামেল ভক্ত না হলে। তা আমরা যদি আসল ভক্ত হতে চাই তাহলে মন প্রাণ উজাড় করে হুজুরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ওই যায় না বসায় দিয়ে মোর কলবের ভিতর বাবা গো, ওদের একটা সমস্যা কি ঢাক ঢোলক বাজায়, এটা একটা আমাদের সমস্যা। কি কথা ঠিক কিনা? কথা ঠিক আছে, কিন্তু একটু পরিবেশের সমস্যা। আমাদের সবার বাড়িতে বিবাহের সময় গান বাদ্য, মেয়ে মানুষ নাচানাচি রং মাখামাখি করে না করে না? এখানে কোনো হুজুরের মশলা নাই, এটা এখানে কোনো হুজুরের মশলা নাই, ইমাম সাহেবের নাই, মুয়াজ্জিন সাহেবের নাই, মন্ডল সাহেবের নাই, শিক্ষিত লোকের নাই, মূর্খ লোকের নাই। আর যদি কোনো হালকা মাহফিলে খালি যদি দেখে যে দুই পাগল এসে লাভালাভি করছে, কবে একদিন ওরা দেখা শুরু করে দিচ্ছে। আরে বাবারে, কোরআনের আয়াতগুলিকে আগে বুঝতে হবে। কোরআনের আয়াতগুলিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হলো ইবারাতুন নাস, একটার নাম হলো ইশারাতুন নাস, একটার নাম হলো দালালাতুন নাস, আর একটার নাম হলো ইক্তিদাউন নাস। তুমি শুধু আয়াত সেট করলে, হাদিস সেট করলে, সেটা আমি তো কখনো মানব না। এর তথ্য এবং তথ্য সঠিকভাবে না জানা পর্যন্ত এই মশলা দেওয়া যাবে মুশকিল আছে। তো সেই কথাটাই বলছিলাম। এখন আমাদের এই তরিকার জগতের যারা ছিল তারা অনেকটাই ছিল অনেকটা কম শিক্ষিত। তার মানে দুনিয়ার কোনো তারা মুহাদ্দিস, মুফাসসির, মুফতি তারা ছিলেন না। এখন ডাইরেক্ট মশলা আসে, এই পীর আরে মুরিদি এই ভারত আর বাংলার ভিতরে ছাই গেছে, আর বলে কোনো জায়গা নেই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি,
যারা আমাদের দেশে ইসলাম প্রচার করছে তারা কোথাকার? কোথাকার? ওই আরব দেশেরই। আর এরা বলতেছে আরব দেশে কোনো পীর মুরিদি, এদের বাড়ি তো ওই দেশের ইয়ামিন। আমি যখন টাইটেল পরীক্ষা দিয়েছিলাম 1987 সাল, ওই যে বড় বন্যার বছর, ইতিহাস দ্বিতীয় পত্রের ভিতরে লেখা আসলো উযকুরু নাবাযাতু সিরাতু শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এখানে অর্থ হলো আরবি করছেন, এটা বাংলা অর্থ হলো উযকুরু মানে তুমি লেখো বা তুমি বলো, নাবাজাত মানে হলো জীবনী, সিরাত মানে হলো ঘটনা, তার জীবনীর ঘটনা লেখো। শাহজালাল ইয়ামিনী, যার বাড়ি হলো ইয়েমেন দেশের নাম হলো শাহজালাল, এর জীবনীর ঘটনা কি তুমি ইতিহাসের মধ্যে সুন্দর করে লিখে দাও। আমি আমার জীবনীর যত পরীক্ষা দিয়েছি ইতিহাসের ভিতরে সব চাইতে আমার নাম্বার বেশি। জানা তো লাগবে। এখন এনারাও টাইটেল পাস করে, ওই হুজুরেদের নাম আছে, ধাম আছে, জীবন আছে, তাদের কৃষ্টি আছে, কালচার আছে। এখন যদি বলা হয় যে ওনারা তো আল্লাহর ওলি ছিল, ওই এখনকার এলা ভণ্ড, ওরা ঠিকই আছে। তো এখন এখানে তাই আমি ওদের বলি যে ভাই আমরা তো রাজনীতি করি না। একটা প্রশ্ন, এই দেশ স্বাধীন করলো মহামান্য রাষ্ট্রপতি শেখ সাহেব, তাই কিনা? তাই ভালো নয়, সবাই বলতেছে ভালো নয়, তার 14 গোষ্ঠীকে মারা হলো, কথা তো এটাই। এরপরে কি হলো? সরকার জিয়া, তাক কি বাঁচা থুছে? তাকে মারছে, তো সব তো তাই হলো, তাহলে ভালো কে? কি কথা ঠিক কিনা? ভুল ব্যাগই ভালো নয়, এ শালার বাটাক মারা ফেলে দাও। এরপরে হলো মঞ্জুদুল, হলো ওকে মারা ফেলে দিল, তাহলে ভালো কে? একই তো হলো। তার মানে যে আমার এক স্যার বলতো, কেউ যদি কাহাকেও বলে যে ওই যে লোকটা খুব কঠিন লোক,